আবু জাহালে কাবন বাড়ায়া যে অনুব্রত মণ্ডল বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল रेन जहां बॉडीगार्ड मेन तो साइकल हुसैन होला सीबीआई को अरेस्ट आकादे आते हैं आसानसोल कोर्ट ते उनी को राखब लेते ताहे कना ओना साउते बेड़ाई नामो कना जे साइकल हुसैन रेन जहां ओड़ा रेन कमियर होल मेना आकादे उनी नितुम ते हो अडी आयमा सम्पत्ति मेना आकादाया बाड़ाई तेना कथा कना साइकल हुसैन पुइलु कुली कुपली लगिते सीबीआई को होहो लेते ताहे कना और आजा जहां सम्पत्ति रेना आंकड़ा मेना आकादा ओना दो आजा जहां इनकम मेना आकादा ओना खन अडी जस्ती सीबीआई जहां अक्तो को कुली कुपली लेते ताहे कना ओना रेना जोथा तेरा बांगे एमले तारे ताहे और ओना खातिर के साइकल हुसैन दो सीबीआई को अरेस्ट लेते ताहे कना आते ही उनी दो आसानसोल कोर्ट ते को राकाब लेते ताहे कना नुआ बाबूते आरो जस्ते सही बड़ाई लगिते इनसलानिक फोन कर रे चोपड़ा मेना आकादे अब्दुल अजीज আজিজ সাইকেল হোসেনকে আজ আসানসোল কোর্টে তোলা হয়েছিল কি জানতে পারছো এই বিষয় বিস্তারিত দেখো সাইকেল হোসেন বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের 24 ঘন্টার ছায়া সঙ্গী এবং তার দেহরক্ষী তাকে গতকাল সিবিআই গ্রেফতার করেছে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে তাকে গ্রেফতার করেছে টানা 5 ঘন্টা তাকে জেরা করা হয় তার বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি পায় সিবিআই আধিকারিকরা এবং তারপর 5 ঘন্টা জেরা করার পর তাকে গ্রেফতার করে সিবিআই অফিসাররা এবং আজকে তাকে আসানসোলে বিশেষ আদালতে তোলা হয় সিবিআই এর বিশেষ আদালতে তোলা হয় এবং মূলত সিবিআই এর যেটা বক্তব্য যে আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে এই সাইকেল হোসেনের নামে এবং তার যে আয় রয়েছে তার থেকে অনেক বেশি সম্পত্তি তার নামে রয়েছে তার আগের দিন অর্থাৎ গতকালের আগের দিন কিন্তু সিবিআই তার বেশ কয়েকটি বাড়িতে রেড করে এবং সেখানে তল্লাশি চালায় প্রায় সারাদিন জুড়ে সেখানে তল্লাশি চলে এবং তারপর গতকাল তাকে ডেকে পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআইরা বেশ কিছু প্রশ্ন তাকে করা হয় সেই প্রশ্ন সঠিক উত্তর তিনি দিতে পারেন না তার প্রশ্নে তার যে উত্তর সেই উত্তরে অনেক অসঙ্গতি পেয়েছিল সিবিআই আধিকারিকরা এবং তারপর তাকে গ্রেফতার করা হয় এবং এই গ্রেফতারি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এই সাইকেল হোসেন অনুব্রত মণ্ডলের 24 ঘন্টার ছায়া সঙ্গী অনুব্রত মণ্ডল কখন কোথায় যেতেন কার সঙ্গে দেখা করতেন সেই সমস্ত বিষয়ে তথ্য কিন্তু পাওয়া যেতে পারে এই সাইকেল হোসেনের কাছে সিবিআই এর কাছে কিন্তু সাইকেল হোসেন একটা তুরুপের তাস হয়ে উঠতে পারে এই গরু পাচার কাণ্ড মামলায় এবং এর পরবর্তীকালে এই তদন্ত এগিয়ে নিয়ে যেতে কিন্তু সিবিআই যথেষ্ট সাহায্য করতে পারেন সাইকেল হোসেন এমনটাই মনে করা হচ্ছে এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে সাইকেল হোসেনকে জেরা করার পর কিন্তু অনেক কিছু জানা যেতে পারে এবং এই গরু পাচার কাণ্ডের কিনারা হতে পারে এর আগে অনুব্রত মণ্ডল তিনি নিজে সিবিআই এর দপ্তরে হাজিরা দিয়েছেন গরু পাচার কাণ্ড মামলায় যদিও সেই যে জেরা কিন্তু সম্পন্ন হয়নি সেই সময় কিন্তু অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি ছিল এবং যার জন্য 3.5 ঘন্টার জেরা সম্মুখীন হয়েছিলেন তিনি এবং তারপরই তিনি বেরিয়ে গিয়েছিলেন আজিজ আমরা পাশাপাশি যেমনটা জানতে পাচ্ছি যে সাইকেল হোসেনের পরিচারিকার নামেও সম্পত্তির অঙ্কটা বেশ বড় এই পর্যন্ত এই বিষয়ে আর নতুন কি তথ্য পাচ্ছ একদমই দেখো সাইকেল হোসেনকে জেরা করার পর সিবিআই কিন্তু একে একে সমস্ত যে মিসিং লিঙ্ক সেই মিসিং লিঙ্ক গুলো জোড়ার চেষ্টা করছে এবং কিভাবে অপারেট হতো বা এই সাইকেল হোসেনের কাছে এত সম্পত্তি কিভাবে এলো বা সাইকেল হোসেনের সম্পত্তি আর কার কার নামে রয়েছে সেই সমস্ত বিষয়গুলিও সিবিআই খতিয়ে দেখছে এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে জানিয়ে রাখবো যে কিছুদিন আগেই অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমার মনে থাকবে এবং সেখানে একজন বাচ্চা এবং একজন মহিলা তাদের মৃত্যু হয়েছিল এবং এই বাচ্চা এবং মহিলা কিন্তু সাইকেল হোসেনের পরিবারের সদস্য সুতরাং এখানেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রয়েছে তাহলে কি সাইকেল হোসেনকেই সেদিন মেরে ফেলার ছক হয়েছিল বা সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এই সাইকেল হোসেন তিনি 24 ঘন্টা অনুব্রত মণ্ডলের সঙ্গে থাকেন এবং তার যাবতীয় যে তথ্য সেই তথ্য কিন্তু এই সাইকেল হোসেনের কাছ থেকে পাওয়া যেতে পারে আজকে তাকে আদালতে পেশ করা হয়েছিল যদিও সাইকেল হোসেনের যিনি আইনজীবী তিনি জানাচ্ছেন যে কি কারণে গ্রেফতার এখনো তিনি সম্পূর্ণরূপে জানেন না তিনি কিন্তু মুখ খুলতে চাননি সিবিআই সূত্রে যেমনটা আমরা জানতে পারছি আয় বহির্ভূত সম্পত্তির জেরেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই তদন্ত কিন্তু আরো এগিয়ে নিয়ে যাবে সিবিআই সেক্ষেত্রে সাইকেল হোসেন একটা গুরুত্বপূর্ণ গ্রেফতার বলা যেতে পারে তার কারণ সাইকেল হোসেনকে কিন্তু 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই আধিকারিক পর তাকে গ্রেফতার করেছে আজকে আদালতে পেশ হয়েছে এরপর সিবিআই কি আবার অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠাবেন সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন তার কারণ সাইকেল হোসেনের থেকে যে ইনফরমেশন গুলো পাওয়া যাবে সেইগুলির ভিত্তিতে কিন্তু আবারও অনুব্রত মণ্ডলের ডাক হতে পারে বলেও মনে করছেন অনেকেই সেটা মনে করছেন এবং সব মিলিয়ে
সাইগাল হোসেনের গ্রেফতারিটা সিবিআই এর কাছে একটা বড় সাফল্য বলা যেতে পারে, এবং আগামী দিনে আর কি কি উঠে আসে এই সাইগাল হোসেনের ভিত্তিতে সেদিকে আমাদের নজর থাকবে। সুগমণি। আজিজ, অনুব্রত দেহরক্ষীর বিরুদ্ধে এত বড় পদক্ষেপ, তো সে বিষয়ে অনুব্রত মণ্ডল কি কিছু জানিয়েছেন? দেখো, এই বিষয়ে তার কোনো বক্তব্য আসেনি। তিনি কিন্তু প্রথম থেকেই সিবিআই এর সঙ্গে সহযোগিতা করবেন বলে জানিয়েছিলেন এবং তিনি কিন্তু তেমনটাই করছেন। যদিও তিনি প্রথম সবার তার হাজিরা এড়িয়ে গিয়েছেন শারীরিক অসুস্থতার কারণে, পরবর্তীকালে তিনি নিজে হাজিরা দিচ্ছেন। এবং শুধু গরু পাচার কাণ্ড মামলা নয়, ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে যখন সিবিআই তলব করেছিল তখনও কিন্তু অনুব্রত মণ্ডল সিবিআই দপ্তরে গিয়েছিলেন। সুতরাং প্রথম থেকে অনুব্রত মণ্ডল তিনি সহযোগিতা করতে চেয়েছেন। সুতরাং এক্ষেত্রেও তার দেহরক্ষীকে গ্রেফতার করার বিষয়ে কিন্তু তিনি এখনো পর্যন্ত মুখ খোলেননি। এবং আগামী দিনে কি হয় বা অনুব্রত মণ্ডলকে কি আবারও ডেকে পাঠানো হয়, এক্ষেত্রে অনুব্রত মণ্ডল আর সহযোগিতা করবেন কিনা, সেই সমস্ত প্রশ্নগুলো তো থেকেই যাবে। কিন্তু আপাতত সাইগাল হোসেনকে গ্রেফতার করা সিবিআই এর পক্ষে একটা বড় সাফল্য বলে মনে করছেন অনেকে। ধন্যবাদ তোমায় আজিজ। ᱟᱵᱚ ᱡᱟᱦᱟᱸ ᱞᱮᱠᱟ ᱵᱚᱱ ᱵᱟᱰᱟᱭ ᱠᱮᱜᱼᱟ ᱡᱮ ᱚᱱᱩᱵᱨᱚᱛ ᱨᱮᱱ ᱡᱟᱦᱟᱸᱭ ᱵᱚᱰᱤᱜᱟᱨᱰ ᱥᱟইᱜᱟᱞ ᱦᱩᱥᱮᱱ ᱛᱮᱦᱮᱧ ᱟᱥᱟᱱᱥᱳᱞ ᱠᱳᱨᱴ ᱨᱮᱠᱚ ᱨᱟᱠᱟᱵ ᱞᱮᱫᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ। ᱟᱵᱚ ᱡᱟᱦᱟᱸ ᱞᱮᱠᱟ ᱵᱚᱱ ᱵᱟᱰᱟᱭᱟ ᱥᱟইᱜᱟᱞ ᱦᱩᱥᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱤᱱᱠᱟᱢ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱟᱹᱰᱤ ᱵᱟᱹᱲᱛᱤ ᱟᱡᱟᱜ ᱥᱚᱢᱯᱚᱛᱛᱤ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ, ᱟᱨ ᱚᱱᱟ ᱨᱮᱱᱟᱜ ᱠᱩᱞᱤ ᱠᱩᱯᱞᱤ ᱠᱟᱛᱮ ᱜᱮ ᱠᱤᱪᱷᱩ ᱚᱥᱚᱝᱜᱚᱛᱤ ᱱᱟᱢ ᱛᱟᱭᱚᱢ ᱥᱤᱵᱤআই ᱩᱱᱤ ᱠᱚ ᱮᱨᱮᱥᱴ ᱟᱠᱟᱫᱮᱭᱟ। ᱚᱱᱟ ᱥᱟᱶᱛᱮ ᱵᱟᱰᱟᱭ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ ᱥᱟইᱜᱟᱞ ᱦᱩᱥᱮᱱ ᱨᱮᱱ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱟᱹᱢᱤᱭᱟᱹ ᱞᱮᱠᱟᱛᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟᱭ ᱩᱱᱤᱭᱟᱜ ᱦᱚᱸ ᱟᱹᱰᱤ ᱵᱟᱹᱲᱛᱤ ᱥᱚᱢᱯᱚᱛᱛᱤ ᱨᱮᱱᱟᱜ ᱟᱸᱠᱲᱟ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ। ᱱᱚᱣᱟ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱱᱤᱛ सीबीआई तुनखी तलाश रे मेना आकाद कुआ जे नुआ घटन रे आर अकय को जोपड़ाव रे मेना आकाद कुआ से बांग चेदा से डांगरी प्राचार मामला रेना नित हाबित ते जहां लेका सुराहा बांग हुई आकाना नुआ घटन रे मिटंग तायम मिटंग मारांग मारांग अगुवान को नितुम जोपड़ाव आकाना मेनखान नुआ रेना मुचाद रे मेनदो अकय कानाय पांडा नुआ आरहो सामेलाई साहित्य बाडाय लागिते नि सीबीआई तुनखी रे मेना आकाद कुआ इन तायम आबो बो नेल दाड़े आकाना मिटंग तायम मिटंग न्यूतुम राकाब हिजुग काना आ जहां लेका साइगाल हुसैन को अरेस्ट आकादेया सीबीआई आयुमन जे उनी अरेस्ट तायम ते आडी आयमा होड़ा पाले न्यूतुम सोदर सामांग रे हिज दाड़ेया।